আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এতদিন হচ্ছে আমরা কাজ শিখেছি, যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস, দেন হচ্ছে আমরা শিখেছিলাম আরও ইউটিউব ভিডিও এসইও, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যেসব কাজ শিখেছি। আজকে থেকে আমরা শিখব হচ্ছে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়। আচ্ছা, তো ফ্রিল্যান্সিংয়ে যাওয়ার আগে আমরা একটু জাস্ট ধারণা নিই যে ফ্রিল্যান্সিং কী। একদম সহজ ব্যাপার, সেটা হচ্ছে আপনি কোনো একটা কাজ জানেন, এই কাজটা বিক্রি করবেন যেসব সাইটে, ওই সাইটগুলোকেই বলা হয় ফ্রিল্যান্সিং মাধ্যম বা প্ল্যাটফর্ম। আচ্ছা, তো তার ভিতরে অন্যতম হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। শুধু কি ফাইবার এবং আপওয়ার্ক আছে? অবশ্যই না, এর মতো আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে, কিন্তু ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে সবথেকে জনপ্রিয়। তো এই মাধ্যম ছাড়া আউটসাইডেও আমরা কাজ নিতে পারি, সেটা বলা হয় আউটসাইড অফ মার্কেট প্লেস। তো যাই হোক, আজকে আমরা শিখব যে ফাইবার এবং আপওয়ার্কে যদি আমরা কাজ করতে যাই, তাহলে এখানে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে। ফাইবার এবং আপওয়ার্কটা কীভাবে কাজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে একটা ফাইবার, ওকে। তো এটা একটা মার্কেট প্লেস আর কি, সোজা ব্যাপার। আর এইটা হচ্ছেন আপনি। তো দেখেন, আপনি প্রথমে কি করছেন, এটা হচ্ছে কাজ, যে কাজটা আপনার জানা আছে। সো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমি প্রথমে এতদিন এই কাজটা শিখেছি। ধরেন এটা কি কাজ, যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো বা ফেসবুক অ্যাডসের কাজ বা ইউটিউব ভিডিও এসইওর কাজ, ওকে। তাহলে আপনি প্রথমে এই কাজটা শিখেছেন, এখন এই কাজটা আপনি কি নিয়ে বসে থাকবেন? অবশ্যই না, এই কাজটা বিক্রি করবেন। আর বিক্রি করবেন কোথায়? এই বিক্রি করার মাধ্যমটাই হচ্ছে ধরেন এইটা। তাহলে এইটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক। তাহলে এটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমে বিক্রি করতে পারবেন, ওকে। সো বিক্রি করতে গেলে কি করতে হবে? এখানে মাস্ট বি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার এই ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে এরপরে আপনি এখানে প্রতিনিয়ত অনলাইনে অ্যাক্টিভ থাকবেন। আরও অনেকগুলো কাজ আছে। এরপরে এখানে কে আসে? আপনি কি আসবেন না, আপনি হচ্ছে একজন শুধু ফ্রিল্যান্সার। আপনাকে খোঁজার জন্য আসবে যারা, তাদেরকে বলা হয় বায়ার। সো এইটা ধরেন এক যে বায়ার বা যে কিনবে, সে আবার আপনার কাছে আসবে কেনার জন্য। তো এই হচ্ছে নিয়ম, যে কিভাবে এই পুরো জিনিসটা কাজ করে। তো এবার যদি আপনি বুঝে থাকেন, তাহলে এবার আমরা ফ্রিল্যান্সিংয়ে যাই। আমরা ওপেন করলাম, দেন হচ্ছে একটা ব্রাউজার ওপেন করার পর এবার আমরা ফাইবার নামে একটা সাইট আছে, এই সাইটে এভাবে গুগলে সার্চ করলাম। আফটার সার্চ করার পর আপনি প্রথম যে লিঙ্কটা পাবেন, ওই লিঙ্কটা ক্লিক করার পর এইটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর যেহেতু আমরা একজন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে চাই, এই যে দেখেন আমি সার্চ করলাম গুগলে, এবং এই যে প্রথম যে লিঙ্কটা, এইটা হচ্ছে ফাইবার, এখানে ক্লিক করবেন। এরপরে এরকম ওপেন হবে। এখন আমরা এই যে বিকাম এ সেলার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে একদম নিচে যদি যান, এইটার একদম নিচের দিকে যদি যান, তাহলে এখানেও কিন্তু একটা অপশন আছে, যেটা হচ্ছে বিকামে ফাইবার সেলার। এই যেটা, এখানে ক্লিক করে আপনি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর ফাইবারে ফ্রিল্যান্স অ্যাকাউন্ট যেটা, ওইটা আপনার বায়ার অ্যাকাউন্ট হবে, আবার ওইটা আপনার ফ্রিল্যান্স অ্যাকাউন্ট হবে। সো আমরা ফ্রিল্যান্স বিকামে ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। আর যদি আপনি বায়ার হিসাবে যান, তাহলে জয়েনে ক্লিক করলেও হবে, একটা ক্লিক করলেই হয়। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে বিকাম এ সেলার নামে একটা অপশন অটোমেটিক্যালি আসবে, এবং এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে আমরা কন্টিনিউ উইথ মেইলে ক্লিক করব। এবার হচ্ছে আমাদের যে মেইল আছে, এই মেইলটা দিব। সো আপনি আপনার মেইল যেটা, জিমেলটা দিয়ে দিবেন। এখানে মেইল দিলাম। এইবার হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড চাবে। আচ্ছা, আমি হচ্ছে এই মেইলটা দিচ্ছি। তো আমরা হচ্ছে একটা মেইল দিব। তো আফটার মেইল দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ডটা আমাদের অ্যাড করে দিতে হবে। তো দেখেন, আমরা হচ্ছে একটা মেইল বসালাম। আফটার মেইল বসানোর পর এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাবে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা একটা পাসওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম। তো আমি হচ্ছে উদাহরণস্বরূপ এটাকে একটা পাসওয়ার্ড দিলাম। এইবার পাসওয়ার্ড দেওয়ার পর বলা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডে সব আছে, কিন্তু একটা আপার কেসের একটা লেটার দরকার। সো আমরা এখানে একটা আপার কেসের লেটার অ্যাড করে দিলাম, ওকে। সো এইভাবে অ্যাড করার পর তারপর হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের 8টা সংখ্যা হতে হবে। হ্যাঁ, হয়েছে। দেন একটা আপার কেসের, তারপরে হচ্ছে একটা লোয়ার কেসের, দেন হচ্ছে একটা নাম্বার, 1 2 3 এইগুলো একটা। তো সব কিছু কভার হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ বাটনে একটা প্রেস করলাম। এইবার আমরা ফাইনালি বলেছে যে আপনার একটা নাম দেন, যেটাকে ইউজার নেম। তো ইউজার নেম এখানে একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে, যে আপনার নাম তো আসলে অ্যাভেলেবেল পাবেন না, সেক্ষেত্রে ধরেন আপনার নাম তারপর আন্ডারস্কোর কোনো একটা নিক নেম এখানে বসাতে পারেন। তো আমি এখানে বসালাম ধরেন হচ্ছে জন, আন্ডারস্কোর হচ্ছে ধরেন 001 বা হচ্ছে এই জন,
ওকে, সো এইভাবে আপনি একটা নাম দিবেন যে নামটা আসলে আনকমন এবং দেখবেন যেটা অ্যাভেলেবেল আছে এমন। এটা আসলে আপনার নিশ রিলেটেড দিতে হবে এমন না, আপনি আপনার যেটা ভালো লাগে এই ধরনের একটা দিবেন, তবে ছোটো রাখাটা সবথেকে বেটার। এরপর আমরা এখানে ক্লিক করব। আফটার ক্লিক করার পর দেখব যে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো ফাইবার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখন বলা হচ্ছে যে আপনার ফাইবারে আমরা আপনার জিমেল যেটা আছে এই জিমেলে আমরা একটা কনফার্মেশন পাঠিয়েছি, সো ওইটাকে বসাতে হবে। তো আমরা আমাদের জিমেলে যাব এবং এই যেখানে রাইট ক্লিক করে এটা ওপেন করবো। আই মিন আপনার জিমেল, আমি তো আসলে টেম্পোরারি একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। এবার আমাদের কোডটাকে এখানে বসাতে হবে। ওকে, সো আমরা আমাদের কোডটাকে বসালাম এবং ফাইনালি ভেরিফাই হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা, অলরেডি অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই অ্যাকাউন্টের ভিতরে যাব। এই যে এখানে একটা পপ আপ চলে আসবে, এখান থেকে বলা হচ্ছে যে আপনি কি কোনো কিছু ক্রয় করতে যাচ্ছেন অথবা বিক্রি। সো আমরা এখানে ক্লিক করব সেলিং ফ্রিল্যান্স অন সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এবং এখানে কিন্তু বলা হচ্ছে আপনি কি এজেন্সি কিনা, সোলো ফ্রিল্যান্সার বা হচ্ছে কোনটা আপনি। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এর ভিতরে আমি সিলেক্ট করলাম হচ্ছে এই যে ফ্রিল্যান্সার, দেন হচ্ছে এখানে ক্লিক করলাম। এরপরে বলা হচ্ছে যে আপনার কি অফলাইন এবং অনলাইন দুইটাই কাজ করবেন নাকি জাস্ট শুধুমাত্র শুরু করেছেন। তো আমরা হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইনে ফ্রিল্যান্সিং করতে চাই। দেন হচ্ছে এক্সপিরিয়েন্স আমার আছে, বলা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কোথায় কোথায় আছে। দেন আমরা ফিনিশে ক্লিক করলাম এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, এখানে ক্লিক করব। তাহলে আমাদের যে ফাইবার যে অ্যাকাউন্ট এটার ভিতরে নিয়ে যাবে। এইবার বলা হচ্ছে যে কন্টিনিউ, ওকে, তারপরে আবারও কন্টিনিউ, এরপরে আবারও কন্টিনিউ। এইবার কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে 25 ধাপ আছে। এই 25টাকে আমাদের একদম 100 করতে হবে। সো 100 করার জন্য প্রথমে এখানে আপনি আপনার নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনার ডিসপ্লে নেম যেটা আসলে দেখা যাবে এখানে নিকনেম দিতে পারেন। এখানে আপনার ছবি বা পিকচার, তারপরে এখানে একটা বর্ণনা দিবেন 150 ক্যারেক্টারের ভিতরে এবং ফাইনালি আপনি কন্টিনিউ বাটনের প্রেস করলে তাহলে আপনার এইটা হয়ে যাবে, যেটা 60-70-এর মতো লাগবে পার্সেন্টেজ। ওকে, সো এগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু এটাকে লিভ নিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে দেন আপনি আপনার প্রোফাইলের ভিতরে যাবেন। এইটা হচ্ছে পরিপূর্ণ একটা এনআইডির ভিত্তিতে। ওকে, তো যাই হোক আমি আগে প্রোফাইলের ভিতরে যাই। প্রোফাইলের ভিতরে আমরা আসলাম। সো আফটার প্রোফাইলের ভিতরে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের এইটা অ্যাকাউন্টটা। এখন অ্যাকাউন্টের বাকি সব কিছু একটা একটা করে কভার করতে হবে। সো এই যেখানে দেখতে পাচ্ছি প্রিভিউ এবং এটা হচ্ছে ফাইবার এক্সপ্লোর। সো আমরা এক্সপ্লোরে একটা ক্লিক করলাম এবং এখানে কিন্তু আমাদের যে কেমন দেখা যাবে, আমরা যদি চাই ব্রিফ বা কোনো কিছু অ্যাড করতে পারি, দরকার নেই। আমরা আবারও প্রোফাইলে ক্লিক করব এবং প্রোফাইলে ক্লিক করে এবং একটা একটা করে কাস্টমাইজ করব। তো এবার আমরা প্রথমে দেখি যে আমাদের ফাইবার অ্যাকাউন্টে কি আমরা ফার্স্টে সেট করব। এই যে এখানে ক্লিক করতে হবে, দেন হচ্ছে সেটিংয়ে আপনি ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এরপরে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ফার্স্ট নেম যেটা ফুল নেম যেটা এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওইটা দিবেন। তো ধরেন আমার এনআইডি কার্ডে যেটা আছে এটা আমি এভাবে অ্যাড করে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা সেভ অপশানে ক্লিক করে দিব। ওকে, সেভ। এরপর হচ্ছে স্টার্ট সেলিং আমরা আবার ক্লিক করব। এরপরে কন্টিনিউ বাটনে প্রেস করব এবং আগের মতোই জাস্ট এখানে পরিপূর্ণ এই ধাপগুলো আসলে শেষ করতে হবে। আমরা একটা নাম দিলাম। ওকে, তো ছবি দেওয়ার পর দেন এখানে একটা ডেসক্রিপশন আমরা অ্যাড করব। তো যেটা 600 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। আমরা এটা আপাতত দ্রুত বোঝানোর সুবিধার্থে একটু কপি করি, চ্যাট জিপিটি থেকে। তো ফাইনালি আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, কয়েকটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে দিই। ওকে, সো আরও ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে কন্টিনিউ বাটনে প্রেস করবেন এবং দেখতে পাবেন এক লাফে আমাদের হয়ে গেছে কত 50%। এইবার বাকি অংশগুলো একটা একটা করে ফিল আপ করলে দেখবেন আস্তে আস্তে এটা 70% হবে। ওকে, সো আমরা এখান থেকে ধরলাম হচ্ছে আপনি যদি এসইও অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টর হয় তাহলে এইগুলো দিবেন, ডিজিটাল মার্কেটিং, দেন কত সাল, যে আমরা ধরেন এক্সপিরিয়েন্স এইটা আছে। দেন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাই, এখানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে পেইড অ্যাডস, আমরা দেখি এখানে পেইড অ্যাডস কোনো কিছু আছে কিনা, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট এই যেটা। দেন হচ্ছে ভিডিও মার্কেটিং যেটা ইউটিউব নিয়ে, এবং এইভাবে আমরা 4টা সিলেক্ট করব। ওকে, তো আপনার যেটা আসলে আপনার নিশে যায় ওইটা আপনি সিলেক্ট করবেন এবং আপনার সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে আপনার স্কিলগুলো অ্যাড করবেন, যেমন হচ্ছে ভিডিও, এসইও, তারপরে ধরেন আমরা দিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস, এই যে এখানে এক্সপার্ট দিলাম এবং অ্যাডে ক্লিক করবে। এইভাবে আপনি 7টা অ্যাড করবেন
আপনার অ্যাড হয়ে গেলে দেন আপনি এখানে সেভ অপশানে ক্লিক করবেন। ওকে, সো এডুকেশন আপনি অ্যাড করতে পারেন, সার্টিফিকেট অ্যাড করবেন, এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তাহলে দেখবেন এই যে আমাদের অলরেডি 80% হয়ে গেছে এবং ক্রিয়েট এখানে একটা ক্লিক করব। ওকে, সো এই জায়গায় ক্লিক করলাম। আপনার ক্লিক করার পর আমি হচ্ছে প্রোফাইলে যাওয়ার ট্রাই করছি। এই গিগ দেওয়ার অপশন চলে আসে, আমরা আবার এখানে ক্লিক করে প্রোফাইলে যাবো আর কি। সো প্রোফাইলে গেলে এই হচ্ছে আমাদের প্রোফাইল। আগের মতো কিন্তু না, এখন দেখতে একদম ভিন্ন এবং আপনি পরিপূর্ণভাবে এইভাবে সেট করতে পারবেন। এই যে দেখেন আমাদের আরও যা যা করা লাগবে, যেমন শেয়ার প্ল্যান, এবং এই যে এখানে ক্লিক করে বাকি অপশন একটা করে সেট করতে পারবেন বা এখানে ক্লিক করে। তো আই হোপ আপনি ক্লিয়ার যে কীভাবে আপনি আপনার প্রোফাইলের এভরিথিং সেট করবেন। তো প্রোফাইলে এভরিথিং যখন আপনার সেট হয়ে যাবে, এবার আপনি আপনার গিগটা এখানে দিতে পারবেন। সো গিগ দেওয়ার জন্য একদম ইজি ব্যাপার। তো ধরেন আমরা এখানে আবারও ক্লিক করে বাকি যা যা চাবে একটা একটা করে অ্যাড করে দেন হচ্ছে ডানে ক্লিক করে দিব। এবার আপনি যদি বিক্রি করতে চান, এই যে বিকাম এ সেলারে ক্লিক করতে হবে। আমরা যদি সেলার হিসেবে হতে চাই তাহলে বিকাম এ সেলারে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে মূলত এখানে বাকি যে ধাপগুলো এগুলো সেট করতে হবে। এই যে বিকাম এ সেলারে ক্লিক করার পর এরপরে এই কন্টিনিউ বাটনে প্রেস করার পর যখন আপনি প্রথম গিগ দিবেন এরপরে মূলত কাজ হবে আর কি। ওকে, আমাদের মেবি ফাইবার কি ব্যান করে দিল, হতে পারে। ওকে, সো মেবি ওরা হচ্ছে আমার ফেক ইনফরমেশন দেওয়ার ফলে ডিটেক্ট করে ফেলেছে। তো এইভাবে আপনি পরিপূর্ণ ইনফরমেশন দিবেন, ইনফরমেশন দিলে আপনার ফাইবার অ্যাকাউন্টও হয়ে যাবে। ওকে, সো অ্যাকাউন্ট হয়ে গেলে এরপরে আপনি খুব ইজিভাবে গিগ দিতে পারবেন। এইবার আপনার কাজ হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আমরা নর্মালি আপওয়ার্কে যাব। আপওয়ার্কে যাওয়ার পর এইভাবে সার্চ করবেন আপওয়ার্ক, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন আপওয়ার্ক। জাস্ট আমি দেখাচ্ছি আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমি তো আসলে VPN কানেক্ট করে গেছি, এই জন্য একটু প্রবলেম দেখা যাচ্ছে। এবার সাইন আপ অপশানে আপনি এটা ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্স নাকি হচ্ছে একজন ক্লায়েন্ট। তো আমরা এখানে ফ্রিল্যান্স সিলেক্ট করবো, অ্যাপ্লাই ক্লিক করবো এবং ফাইনালি আমাদের যে ইমেল, এখানে ইমেল বসাবো। সো আমি আমার ইমেলটা বসালাম। এরপর হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো বসাতে হবে। তো আমি এখানে দিলাম ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম। এরপর হচ্ছে আপনার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি এই পাসওয়ার্ডটাই দিচ্ছি আপাতত। ওকে, তারপর আপনার দেশের নাম দিবেন এবং এখানে ক্লিক করে ফাইনালি ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনার হচ্ছে একটা ফ্রিল্যান্স অ্যাকাউন্ট হবে। ওকে, সো একটু সময় নেবে আমাদের। তো ফ্রিল্যান্সিংয়ের অ্যাকাউন্টটা হওয়ার পর এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করব। তো দেখেন ফাইনালি অ্যাকাউন্ট তৈরি। এখন আমরা এখানে আসব, এই হচ্ছে নথি, আমাদের মেইলে যাব আর কি, ওপেন করব এবং এটাকে ভেরিফাই করব, যে ভেরিফাই। এবার বাকি ইনফরমেশান আপনাকে জাস্ট একটা একটা করে ফিল আপ করলেই হবে। ওকে, সো এখন যদি আমরা এখানে এই যে কংগ্রেস লেখা চলে আসছে, এখন জাস্ট আমাদের এই যে এরকম দেখে দেখে কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে বলা হচ্ছে গেট স্টার্টেড, এরকম আপনার গেট স্টার্টে ক্লিক করলাম এবং এবার হচ্ছে বলা হচ্ছে আপনি কেমন, আসলে আপনার দক্ষতা কেমন। আমি এক্সপার্টে ক্লিক করবো এবং নেক্সট। তিনটা ধাপ এখানে এই যে দেখাই যাচ্ছে। বলা হচ্ছে যে আমার মেইন ইনকাম এটা, তো আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে বলা হচ্ছে আপনি এখানে চাচ্ছেন কি, আমি দুইটাই চাচ্ছি, প্যাকেজ বিক্রি করতে এবং হচ্ছে সার্ভিস বিক্রি করতে। এটা সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সটে আবারও ক্লিক করব। ওকে, সো এইভাবে আপনি পরিপূর্ণটা সিলেক্ট করে এখন দেখেন আপনার যদি লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আরেকটা ওয়ে হচ্ছে ম্যানুয়াল। সো ম্যানুয়ালে ক্লিক করতে পারেন একটা সিভির মাধ্যমে। এখানে আমরা ক্লিক করলাম, দেন অ্যাড। এখানে বলা হচ্ছে আপনার স্কিল, তো আমরা হচ্ছে ধরেন এই সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে নিয়ে কাজ করব। সো এগুলো আমরা এইভাবে সিলেক্ট করে দিলাম। এগুলো মার্কেটিং কিন্তু এটার ভিতরে আছে, আমরা যে কাজটা শিখেছি এটার ভিতরে। দেন আমরা এখানে সিলেক্ট করবো। এরপর হচ্ছে যে কাজগুলো পারি এক্স্যাক্টলি আপনি পারেন এগুলো আপনি এখানে সার্চ করতে পারেন, যেমন ভিডিও এসইও যে কাজ আপনি পারেন, বা ভিডিও অ্যাডস, ইউটিউব মার্কেটিং, এগুলো সার্চ করার পর নেক্সটে ক্লিক করবেন। আমরা কিন্তু এখানে কাস্টমাইজ করব না, কাস্টমাইজ পরে করব। দেন হচ্ছে এখানে আপনার একটা টাইটেল দিবেন যেটা দেখা যাবে। সো ইউটিউব এক্সপার্ট আমি নাম দিলাম, এগুলো আমরা পরে কাজ করব। তারপরে হচ্ছে এখানে দক্ষতা, এখানে আমরা স্কিপে ক্লিক করব, স্কিপ। তারপর হচ্ছে এখানে কিছু একটা দিতেই হবে, আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা, এখানে আমরা দিব হচ্ছে আমরা মোটামুটি ভালো পারি, এখানে ফ্লুয়েন্ট। দেন হচ্ছে আরও ল্যাঙ্গুয়েজ থাকলে অ্যাড করতে পারেন, রাইট। এবং এখানে আমাদের এই কিছু একটা বায়ো দিতে হবে, আমরা ডিফল্ট একটা এটাই দিই, বসালাম। দেন এখানে ক্লিক করলাম। আপনার ক্লিক করার পর এরকম একটা অপশন, দেন হচ্ছে বলা হচ্ছে যে আপনার প্রতি ঘন্টায় আপনি কত টাকা করে রাখবেন। আমি এখানে আপাতত ধরলাম হচ্ছে $5 করে রাখবো। দেন নেক্সট অপশনে ক্লিক করব এবং ফাইনালি এই অপশনে আপনার যে যাবতীয় ইনফরমেশন এগুলো দিবেন।
আপনার ছবি, দেন হচ্ছে আপনার দেশের নাম, ডেট অফ বার্থ, এক্স্যাক্টলি এনআইডি কার্ডে যেমন আছে তেমন কিন্তু দিতে হবে। হ্যাঁ, ছবিটা ক্লিয়ার দিতে হবে। স্ট্রিট আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে যে অ্যাড্রেসটা থাকবে ওইটা আপনি এখানে বসাবেন, গ্রামের নাম বসালেও হবে। দেন হচ্ছে এখানে আপনি সিটিটা দিবেন, ফোন নাম্বার এবং এগুলো সব দিয়ে এই রিভিউতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আই হোপ আপনারা ক্লিয়ার যে কিভাবে আমরা ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করব এবং এখানে সাবমিটে ক্লিক করব। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে পরবর্তীতে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্তই রাখছি, যে পরবর্তীতে আমরা অ্যাকচুয়াল যে প্রোফাইল আছে এই প্রোফাইলের ভিতরে ঢুকে এই প্রোফাইলগুলো কীভাবে সাজাতে হয় এগুলো সম্পর্কে আমরা জানবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।